হ্যালো সবাইকে। আজকে না আমি সিঙ্গারা বানিয়েছি। হঠাৎ করেই খুব ইচ্ছে হচ্ছিল সিঙ্গারা খাওয়ার। তাই ভাবলাম যেহেতু সিঙ্গারা বানাবোই তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো সিঙ্গারা বানাই। ফার্স্টে আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা, সাথে লবণ আর কালো জিরা আর সাথে সামান্য তেল দিয়ে এটা ভালো করে মিক্স করে নিয়েছি। তো এরপর অল্প অল্প করে বারবার পানি ইউজ করতেছি। এখানে একবারে বেশি পানি ব্যবহার করতেছি না, কারণ বেশি পানি দিলে হয়তো ময়দার ডোটা নষ্ট হয়ে যেতে পারে। তো ময়দার ডোটা একদম তৈরি। এখন অল্প একটু তেল দিয়ে ভালো করে মেখে এটা ডেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এখানে সিঙ্গারার পুরের জন্য আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কেটে নিলাম। ব্যাস, কাটাকাটির ঝামেলা এখানেই শেষ। এখন শুধু পুরটা রেডি করার পালা। এখানে গরম তেলে আস্ত এলাচ, লবঙ্গ আর তেজপাতা দিয়ে তার ভিতরে কেটে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এরপর আগে থেকেই কেটে রাখা আলু দিয়ে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া, জিরা ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। ও হ্যাঁ, লবণ দিতে কিন্তু একদমই ভুলো না। সবশেষে ম্যাগি মশলা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই একদম রেডি। এরপর আসি আসল কাজে। ময়দার ডোটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিলাম। এরপর একটু মোটা মোটা করে কয়েকটা রুটি বেলে নিব। রুটিগুলো একটু লম্বা লম্বা হবে এবং মাঝখান থেকে কেটে ঠিক ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে সিঙ্গারার বাসটা দিতে হবে। জানি অনেকেই আমার থেকে অনেক ভালো করে সিঙ্গারা বানাতে পারো। আমি কিন্তু এটা একদমই আগে পারতাম না, নতুন নতুন শিখেছি। তারপরও যাই পারি তোমাদের সাথে শেয়ার করছি। আসলে কোনো কিছু নতুন করে শিখতে কোনো বয়স লাগে না, আর শেখার কোনো শেষও নেই। জানি না কতটুকু পারফেক্ট হয়েছে আমার সিঙ্গারাগুলো, তারপরও আমি যথেষ্ট চেষ্টা করেছি। বাকিটা তোমরা কমেন্টে জানিয়ে দিও। আসলে সিঙ্গারা বানানো যত সহজ দেখতে মনে হয়, কিন্তু অনেকটাই ঝামেলার। তো এভাবে করে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এখন এগুলো ফ্রাই করব। সবগুলো সিঙ্গারা বানানোর পরে কিন্তু দেখতে অনেক বেশি কিউট লাগছে। এখন তেলটাকে এখানে খুব ভালো করে গরম করে নিতে হবে। দেন মিডিয়াম জালে সিঙ্গারাগুলোকে আস্তে আস্তে ফ্রাই করে নিতে হবে। এখন একদম কমপ্লিট। সিঙ্গারাগুলো কিন্তু বেশ মজা হয়েছে, একদম গরম গরম ক্রিস্পি ক্রিস্পি। তো চাইলে তোমরাও বাসায় বানিয়ে খেতে পারো।